আসসালামু আলাইকুম। বার্সেলোনা এবং রায়ো ভায়েকানো যে ম্যাচটা খেলেছে, প্রথমে বার্সেলোনা আসলে একটা গোল খেয়ে বসে, কিন্তু গোল খাওয়ার আগ পর্যন্ত বার্সেলোনা কিন্তু আক্রমণের পর আক্রমণ করেই যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রথমার্ধের একেবারে মনে হয় যে 30 মিনিট পার হওয়ার পরে বার্সেলোনা একটা গোল খায়। এবং এই ম্যাচটা বার্সেলোনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল, কারণ রিয়াল মাদ্রিদ এর আগের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে পয়েন্ট খুইয়েছে। তো বার্সেলোনার কাছে সুযোগ ছিল যে তারা যদি জিতে তাহলে লিগ টেবিলের টপে চলে যাবে, এবং সেটাই হয়েছে। বার্সেলোনা রায়ো ভায়েকানোর সাথে কিন্তু 2-1 গোলে ম্যাচটা জিতেছে, এবং ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল বার্সেলোনার জন্য। হ্যান্সি ফ্লিক আসলে অনেকগুলো ইয়াং প্লেয়ারকে স্টার্ট করেছে। লামিন ইয়ামাল স্টার্ট করেনি, রবার্ট লেভানডস্কি ছিল স্টার্টে, রাশফোর্ড ছিল স্টার্টিংয়ে। এবং বার্সেলোনা একেবারে ম্যাচের শুরু থেকেই একের পর এক যে আক্রমণ করছিল, এবং আক্রমণ দেখে মনে হচ্ছিল যে বার্সেলোনা ম্যাচটা জেতার জন্য একেবারে মরিয়া ছিল। কিন্তু আক্রমণের পরেও কিন্তু গোল পাচ্ছিল না বার্সেলোনা, এবং উল্টো দিক থেকে তারা একটা গোল হজম করে বসে। এবং প্রথমার্ধ শেষ হওয়ার প্রায় একেবারে 41 মিনিট নাকি 42 মিনিটের মাথায় বার্সেলোনা হচ্ছে একটা তারা গোলটা শোধ করে। বার্সেলোনার যে রাইট ব্যাক ছিল, ওই রাইট ব্যাক হচ্ছে গোলটা করে। এবং এই ম্যাচের জয়ের মধ্যে দিয়ে বার্সেলোনা কিন্তু লিগ টেবিলের একেবারে টপে চলে যায়। এবং দ্বিতীয়ার্ধে যখন লামিন ইয়ামাল নামে, ম্যাচের তখন সম্ভবত 50 মিনিট বা 60 মিনিট হবে, যখন হচ্ছে হ্যান্সি ফ্লিক হয়তো বুঝতে পারতেছিল যে তার একটা গোল দরকার, তখন ম্যাচে 1-1 সময়তে ছিল, তখন সমতা ছিল 1-1-এ। তখন হচ্ছে সে লামিন ইয়ামালকে মাঠে পাঠায়, এবং লামিন ইয়ামাল মাঠে নামার প্রথম মিনিটেই অ্যাসিস্ট করে রবার্ট লেভানডস্কিকে। এবং এই ম্যাচে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে রবার্ট লেভানডস্কি খুবই ওপেন চান্স মিস করে দুইটা সম্ভবত, এবং একটার মধ্যে তো যে গোলকিপারও হয়তো ছিল না, সেটাও হচ্ছে বারে লেগে বলটা ফিরে আসে। বার্সেলোনার কিন্তু সামনে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে পিএসজির সাথে, এবং বার্সেলোনার যে রিদম এখন চলছে পিএসজির সাথে, হয়তো তাদের খুব ভালো একটা ম্যাচ আশা করতে পারি আমরা। এবং আশা করা যায় যে বার্সেলোনা হয়তো পিএসজির সাথে ম্যাচটা জিততে পারে, কারণ হ্যান্সি ফ্লিকের যে ট্যাকটিক্স, সে কিন্তু একেবারে হাইলাইন ডিফেন্স খেলে, অপোনেন্টকে কিন্তু কোনো স্পেস দিতে চায় না। হ্যান্সি ফ্লিকের ট্যাকটিক্স হচ্ছে যে সে অপোনেন্ট থেকে বল খুব তাড়াতাড়ি যত দ্রুত পারা যায় বল উইন করবে, এবং উইন করেই কাউন্টার অ্যাটাকে চলে যাবে। তো এই হাইলাইন ডিফেন্স খেলার কারণে কিন্তু বার্সেলোনার একটা রিস্ক সবসময় থেকে যায় যে যদি কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে বসে। এবং হ্যান্সি ফ্লিক সে এটা বরাবরই প্রমাণ করেছে, তার যে হাইলাইন, এবং সেটা এতটাই সে অ্যাকুরেট রাখে যে অপোনেন্টের প্লেয়ার বেশিরভাগই হচ্ছে অফসাইড হয়ে যায়, এবং এই ট্র্যাপটা আসলে অপোনেন্টের জন্য ভাঙাটা অনেকটা মুশকিল হয়ে যায়। তবে আমরা কিন্তু গত বছর দেখেছি যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের সাথে বার্সেলোনা কিন্তু এই ট্র্যাপে পড়েছে, এবং ইন্টার মিলান কিন্তু বার্সেলোনার এই ট্র্যাপটাকে ভেঙে ফেলেছে। তো দেখা যাক পিএসজির সাথে বার্সেলোনা কেমন খেলে। তো বার্সেলোনা এখন লা লিগাতে টপে আছে, এবং যে ফর্ম আছে আশা করা যায় যে তারা ভালো কিছু করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের, বার্সেলোনা এবং পিএসজির। এবং এই ম্যাচ ঘিরে অনেক আলোচনা হচ্ছে আসলে কে জিততে পারে ম্যাচটা। তবে ম্যাচটা কিন্তু খুবই একটা জমপ্যাক একটা ম্যাচ হবে, বার্সেলোনা এবং পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে। এবং দুই দলেরই যথেষ্ট পরিমাণে স্কোয়াডে ডেপথ রয়েছে, এবং দুই দলেরই দুর্দান্ত দুইটা ম্যানেজারও রয়েছে, কোচ হ্যান্সি ফ্লিক একদিকে, অন্যদিকে হচ্ছে লুইস এনরিকে, যে রিসেন্টলি হচ্ছে পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ পিএসজিকে উপহার দিয়েছে বলা যায়। তো দুইটা ম্যাচ আসলে দুই দিক থেকে আসলে যদি ট্যাকটিক্যাল আলোচনা করি, তাহলে বার্সেলোনা তো আমরা জানি হ্যান্সি ফ্লিক হাইলাইন ডিফেন্স খেলতেছে, এবং সে এতটাই হাইলাইন ডিফেন্স খেলে যে অপোনেন্টকে কিন্তু কোনো ধরনের সুযোগ দিতে চায় না। এবং অপোনেন্টের তার ট্যাকটিক্সের অন্যতম একটা বিষয় হচ্ছে যে যত তাড়াতাড়ি অপোনেন্টের হাফে বল উইন করা যায়। এবং হ্যান্সি ফ্লিক কিন্তু প্রচুর পরিমাণে অপোনেন্টের হাফের মধ্যে তার প্লেয়ারগুলোকে রাখতে বেশি পছন্দ করে, অর্থাৎ যখনই বল পাবে কুইক অ্যাটাক।
অন্যদিকে লুইস এনরিকে কিন্তু পজিশন খেলতে পছন্দ করে। 2014 এবং 15 সে বার্সেলোনাতেও কিন্তু লুইস এনরিকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল এবং ট্রেবল জিতেছিল। এবং লুইস এনরিকে বরাবরই আসলে পজিশন ধরেই খেলতে পছন্দ করে। এবং লুইস এনরিকের তার যে ফিলোসফি, তার যে ট্যাকটিক্স, সে বিশ্বাস করে যে বল ধরে ধরে খেললে এবং চান্স ক্রিয়েট করতে পারলে সেটা বেশি ভালো। এবং পিএসজির কিন্তু যথেষ্ট পরিমাণ মিডফিল্ডে ভালো প্লেয়ার রয়েছে। ভিতিনহার কথা বলা যায়, ভারাৎসখেলিয়া আছে, তারপর উসমান ডেম্বেলে তো আছেই। দেখা যাক, উসমান ডেম্বেলে তো ব্যালন ড'র জিতেছে এবং বার্সেলোনাতে সে খেলেও এসেছে, কিন্তু বার্সেলোনার হয়ে সে এত বেশি আলো ছড়াতে পারেনি। পিএসজির আরও অনেক কিছু ভালো প্লেয়ার রয়েছে, যেমন ডোয়ে রয়েছে, গোলকিপার আছে পিএসজিতে, ডোনারুমা আছে। তো বার্সেলোনা এবং পিএসজির এই ম্যাচটা অত্যন্ত জাম্পেক একটা ম্যাচ হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের। এবং চ্যাম্পিয়ন্স লিগকে যারা ভালোবাসে, ফুটবল প্রেমী যারা আছে, তারা আসলেই এই ম্যাচটা, আমরা আশা করি যে ম্যাচটা একটা উপভোগ্য একটা ম্যাচ হবে। এবং বার্সেলোনার যেই রিসেন্ট পারফরমেন্স, আমরা যদি গত বছরের পারফরমেন্সও বার্সেলোনার হিসাব করি, তাহলে ইন্টার মিলানের সাথে বার্সেলোনা যদি সেমিফাইনালে, যদি বার্সেলোনা ইন্টার মিলানের সাথে না হারতো, তাহলে হয়তোবা চ্যাম্পিয়ন্স লিগটা বার্সেলোনা জিততেও পারতো। হ্যাঁ, এটাই দেখার বিষয় যে পিএসজির সাথে বার্সেলোনা আসলে কেমন খেলে। এবং এবং বার্সেলোনা পিএসজির সাথে কতটুকু পেরে উঠতে পারে, আসলে পেরে উঠবে কিনা, বা পিএসজি বা বার্সেলোনার সাথে কেমন খেলবে, সেটাও কিন্তু আমরা আসলে দেখতে পাবো। পিএসজির পুরো টিমটা, দুই দলের কিন্তু টিমটা আসলে খুব একটা ইয়াং একটা স্কোয়াড বলা যায়। এবং পিএসজিতে কিন্তু একসময় এমবাপ্পে ছিল, মেসি ছিল এবং নেইমার ছিল পিএসজিতে। জলাতান ইব্রাহিমোভিচ দের প্লেয়ার মতো, ডেভিড বেকহ্যামের মতো প্লেয়াররাও কিন্তু পিএসজিতে খেলেছে, কিন্তু তারা কেউই কিন্তু আসলে চ্যাম্পিয়ন্স লিগ, যে অধরা ট্রফি বলা যায়, সেই ট্রফি কিন্তু আসলে কেউই জিততে পারেনি, যেটা আসলে বর্তমান যে পিএসজির স্কোয়াড এবং লুইস এনরিকে সেটা তারা দেখিয়েছে। এবং বলা যায় যে দেখা যাক আসলে কি হয় বার্সেলোনা এবং পিএসজির ম্যাচটা। তবে আমার কাছে মনে হয় যে বার্সেলোনাই ফেভারিট থাকবে, কারণ বার্সেলোনার যে ফিলোসফি এবং হ্যান্সি ফ্লিক বার্সেলোনার এই ইয়াং একটা স্কোয়াডকে যেভাবে তিনি সাজিয়েছেন। বার্সেলোনার মিডফিল্ডের দিকে আমরা যদি তাকাই, তাহলে পেদ্রি এবং ফ্রাঙ্ক দি ইয়ং এবং পেদ্রি আছে, দানি অলমো আছে। এই রকম ইয়াং প্লেয়ারদের নিয়ে বার্সেলোনা যেভাবে আসলে তাদের এই পুরো টিমটাকে উজ্জীবিত করেছে, এটা আসলেই দেখার মতো। এবং পেদ্রি কিন্তু গোল অ্যাসিস্ট না করেও ম্যান অফ দ্য ম্যাচ হয় এবং তার রেটিং থাকে 8-এর উপরে। তো এই ধরনের প্লেয়ার যখন একটা টিমে থাকে, তখন আলটিমেটলি কিন্তু সেই টিমের বুস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবং বরাবরের মতো রবার্ট লেভানডস্কি তো আছেই, লামিন ইয়ামাল আছে, রাশফোর্ড কিন্তু বার্সেলোনাতে এসে যথেষ্ট পরিমাণ ভালো খেলছে এবং হ্যান্সি ফ্লিক কিন্তু রাশফোর্ডের উপরে অনেক বেশি আস্থা রেখেছে। এবং বার্সেলোনাতে কিন্তু ইয়াং অনেক প্লেয়ার আছে, কুন্ডে আছে রাইট ব্যাকে। দেখা যাক কি হয়, তবে আমার কাছে মনে হয় যে বার্সেলোনা ফেভারিট পিএসজির সাথে।